আমরা এই মুহূর্তে আছি আপনাদের জন্য একটি লাইভ দেব। এই জন্য আমরা এসেছি ঘুঘু পাখির খামার। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, তবে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি। ঘুঘু পাখি অনেকেই চিনেন, অনেকেই জানেন, নাম শুনেছেন। অনেকেই ঘুঘু পাখির সাথে পরিচিত আছেন, অনেকেই নেই। আজকে ঘুঘু পাখি দিয়ে কি হয় এবং ঘুঘু পাখি খাওয়া যায় কিনা সব বিষয়ে কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। সরাসরি ঘুঘু পাখির খামারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। তো দর্শক, অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি সিলেটের বড়লেখা সুজানগর ইউনিয়নের শাপলাগেট গ্রামে আমরা অবস্থান করছি। ইতিমধ্যে নাম্বার দিয়েছি, আপনারা ঘুঘু পাখির খামার যারা করতে চান এই ভিডিও দেখে নাম্বারে সরাসরি যোগাযোগ করি আপনারা ঘুঘু পাখি ক্রয় করে নিয়ে খামার করতে পারেন। তবে ঘুঘু পাখির খামারে অনেক লাভজনক ব্যবসা, অনেক লাভ করা যায়। এই কারণে বলছি, এখানে আসার পরে ঘুঘু পাখির দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে আমরা বুঝেছি, জেনেছি। তাছাড়া ইউটিউবে আমরা অনেক সার্চ করেছি গত কয়েকদিন থেকে। যখনই শুনেছি যে ঘুঘু পাখির খামারের একটি ভিডিও করতে হবে, তখনই অনেক অভিজ্ঞতা নিলাম ইউটিউব থেকে, সোশ্যাল মিডিয়া থেকে। তা আপনারাও চাইলে ঘুঘু পাখি কোন জায়গা থেকে নেবেন, অস্ট্রেলিয়া ঘুঘু পাখি এটা কিন্তু নিতে চাইলে বড়লেখা সুজানগর শাপলাগেট গ্রামে আসতে হবে। বড়লেখা থেকে আসতে মাত্র কয়েক মিনিট আপনার প্রয়োজন হবে। তা আপনারা চলে আসুন বড়লেখা ঘুঘু পাখির খামারে। দর্শক, তার আগে আমরা আপনাদেরকে দেখাই এখানে যে ঘুঘু পাখিগুলো আছে সেই পাখিগুলোর দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন। পরবর্তীতে আমরা কথা বলবো ঘুঘু পাখির দায়িত্বে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, জানার বা জানানোর চেষ্টা করব ঘুঘু পাখি ক্ষয় করলে লাভবান হতে পারবেন কিনা, ঘুঘু পাখির খামার করলে তারা কতটুকু লাভবান হবেন, সব মিলিয়ে সব বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেক ভাই বোনেরা দেখে বলছেন যে সাগর ভাই কী বলে, এগুলো ঘুঘু পাখি নাকি? এর কারণে বলতে পারেন, কারণটা হচ্ছে আপনারা দেখে মনে করছেন যে এটা কবুতর। আমাদের সিলেটের মাটিতে অনেকেই কবুতরের খামার করেন এবং হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজার শরীফে হাজার হাজার কবুতর রয়েছে, যাকে উড়ে আকাশ জুড়ে দেখতে কি সুন্দর জালালের জালালি কবুতর। এই গানটা আপনারা সবারই মনে আছে এবং গানের মধ্যে অনেক জালালি কবুতর দেখেছেন। ঠিক একদম কবুতরের মতো লাগছে ঘুঘু পাখিগুলো। আমি এটা যখন ঘুঘু পাখির নাম জানলাম অস্ট্রেলিয়া ঘুঘু পাখি, তখন আমি দেখেও ভাবছিলাম যে এগুলো জালালি কবুতর বা কৈতর কবুতর পাখি হতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে না, এটা জালালি কবুতরের মতো বা কবুতর পাখির মতো হলেও এটা আসলে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি। এটার যে খামার আছে, আজকে আমরা একটা বাড়িতে আছি বড়লেখার সুজানগরের শাপলাগেট গ্রাম যেটা, সেই গ্রামের বাড়ির ছাদের উপরে কিন্তু এই খামারটি রয়েছে। সুন্দর পরিবেশে একদম স্বল্প খরচে আপনি এখান থেকে লাভবান হতে পারেন। ইতিমধ্যে তাদের এখান থেকে অনেকেই পাখি কিনে নিচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা পাখিগুলো সরবরাহ করছেন, এখানে এসে দেখে শুনে নিয়ে যাচ্ছেন এই পাখিগুলো খামার করার জন্য। কারণ অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি আপনি চাইলেও সব জায়গায়, সব গ্রামে, সব বাজারে পাবেন না। তাই ঘুঘু পাখির সম্বন্ধে আপনাদের ধারণা থাকলে আপনারা চলে আসতে পারেন এই বড়লাখার সুজানগর ইউনিয়নের শাপলাগেট গ্রামে। নাম্বার দিয়েছি ভিডিওর উপরে, সরাসরি নাম্বার আছে, সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে ঘুঘু পাখিগুলো কিনে নিতে পারেন। দর্শক, আপনারা দেখেন এখানে কয়েকটি ঘুঘু পাখি রাখার পিঞ্জিরা আছে। তারা কিভাবে রেখেছেন, কিভাবে এগুলো লালন পালন করছেন, আমরা একদম সহজে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তার আগে ঘুঘু পাখিগুলো কিভাবে আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি, তার খাবার কি এগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। সব মিলিয়ে ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, যারা প্রবাসে আছেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন, আপনারা অনেকেই চেষ্টা করেন প্রবাসে থেকে থেকে কোনো খামার করবেন। মুরগের খামার করবেন, অনেক রিস্ক, অনেক ঝুঁকি। ছাগলের খামার করবেন, অনেক মানুষের প্রয়োজন। গরুর খামার করবেন, অনেক মানুষের প্রয়োজন। ঘাড়ল ভেড়া বা পাখি, অন্য অন্য পাখি আছে, সেগুলোর খামার করবেন। অন্য অন্য মুরগ আছে, টার্কি মুরগ আছে, খামার করবেন। অনেক খরচের প্রয়োজন, মানুষের প্রয়োজন, জায়গার প্রয়োজন। সব মিলিয়ে কিন্তু আপনি সাহস পাচ্ছেন না, ব্যর্থ হয়ে যাচ্ছেন। কিন্তু অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির খামার করতে আপনার বেশি জায়গা প্রয়োজন হয় না, মানুষও বেশি প্রয়োজন হয় না, খাবারও বেশি প্রয়োজন হয় না। তাই সরাসরি আমাদের আজকের এই লাইভ থেকে আপনাদের জন্য নাম্বার দিয়েছি, ভিডিওর উপরে আমরা দেব।
এবং স্ক্রিনে ক্যাপশনের সাথে আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আপনারা সরাসরি দেখতে পারেন এবং আপনি চাইলে একটি খামার করতে পারেন। আপনার বাড়ির পরিবারের সদস্য যে কাউকে দিয়ে আপনি ঘুঘু পাখির খামার করতে পারেন। একজন মানুষ হলেই যথেষ্ট, সে মেয়ে হোক ছেলে হোক যেই হোক না কেন, চাইলে আপনার বাড়ির পাশে অথবা আপনার বাড়ির ঢালাইয়ের উপরে আপনি ঘুঘু পাখির খামার করতে পারেন। এগুলো বাইরে নেওয়া লাগে না, এগুলোকে গোসল করানো বাইরে নিয়ে লাগে না, এগুলোতে কোনো রিস্ক নেই। তাই ঘুঘু পাখি ক্ষয় করতে আপনারা যোগাযোগ করুন ভরলেখার সুজানগর শাপলা গেট গ্রামে। এখানে আপনারা এসে নিতে পারেন আপনার পছন্দের ঘুঘু পাখিগুলো। এখানকার যে অবস্থা আছে আমরা সেটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন খোলামেলা অবস্থায় অনেক পাখিগুলো উড়াউড়ি করছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে প্রচুর পাখি রয়েছে। আপনারা দেখেন এই যে জায়গাটা সংকট বা কম থাকলেও কিন্তু পাখি প্রচুর। তারা খুবই সুন্দরভাবে একদম বাঁশ দিয়ে বা বিভিন্নভাবে এগুলোকে রাখার চেষ্টা করেছেন। একদম নিচে উপরে সব জায়গায় কিন্তু ঘুঘু পাখি রয়েছে। এই যে তারা ইচ্ছে মতো উঠতেও পারছে, ইচ্ছে মতো খাবারগুলো খেতে পারছে, গ্রহণ করতে পারছে সব কিছু। খুবই সুন্দরভাবে কবুতরের মতো লাগে এগুলোকে। আপনারা দেখেন আমরা সেটা আপনাদেরকে কি সুন্দরভাবে উপস্থাপন করছি। দেখছেন খুবই চমৎকার দৃশ্য, খুবই মজার একটি দৃশ্য। পাখিগুলো আমার কাছে খুবই সুন্দর লাগে এবং পাখি দেখলেই আমার ভালো লাগে। আমি যখন পাখির কামারে আসছি আমার শুধু দেখতে ইচ্ছে করছে। তো যাই হোক দর্শক, এর উপরেও কিন্তু অনেক পাখি আছে, আপনারা হয়তো দেখতে পারবেন। তারা আমাকে দেখে তাদের জান রক্ষার জন্য তারা কি করবেন বা কি করতে চাচ্ছেন তারা হয়তো বুঝতে পারছেন যে আমরা এখানে আরামেই আছি, কিন্তু সাগর ভাই এখানে এসে আমাদেরকে ডিস্টার্ব করতেছেন, বিক্রি করার চেষ্টা করছেন। তো যাই হোক, থ্যাংক ইউ যারা আছেন। আইয়ুবা বেগম অনেকদিন পরে লাইভে আসলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দেখানোর চেষ্টা করছি ঘুঘু পাখির অবস্থা। এই যে আরেকটা পাখি দেখেন উড়াউড়ি করতেছে। তো জাল আছে, এর ভিতরেও কিন্তু অনেক পাখি আছে। এই যে এর ভিতরেও কিন্তু পাখি আছে, আমরা সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো বিভিন্নভাবে তারা পাখিগুলোকে রেখেছেন। এই যে দেখেন, এবং ভিতরে আরেকটি ঘুঘু পাখি আছে, আরেকটি আছে, এভাবেই তারা রেখে দিয়েছেন। এখানেও ওইভাবে পাখি আছে। তো যাই হোক, আমরা এখানে দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে একটু কথা বলি। আমরা আশা করব এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আপনি একটু আসেন। হ্যাঁ, আপনার নামটা কি? মোহাম্মদ মুরাদ। মোহাম্মদ মুরাদ। মুরাদ ভাই একটু সামনের দিকে তাকাবেন, ঠিক আছে? হ্যাঁ। যাই হোক, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনাদের তো এটা ঘুঘু পাখির খামার, এটা কি অস্ট্রেলিয়ান না বাংলাদেশে? জি না, অস্ট্রেলিয়ান গুগু পাখি। এটার নাম কি ঘুঘু না কবুতর? না, এটার নাম গুগু, অস্ট্রেলিয়ান গুগু। এটা দেখতে তো একদম কবুতরের মতো লাগে। জি, দেখতে একদম কবুতরের মতো হলেও এটা গুগু পাখি। এটা ঘুঘু পাখি। জি। আচ্ছা, এই পাখি মানে খাওয়া যায়? জি, খাওয়া যায়, অবশ্যই খাওয়া যায়। খাওয়া যায়। জি, এই ঘুঘু পাখিগুলো আপনারা অস্ট্রেলিয়া থেকে, মানে অস্ট্রেলিয়ার এই বীজটা কিভাবে সংগ্রহ করলেন? এটা ওইখান থেকে বাইরের দেশ থেকে আমদানি করা হয়েছে। মানে বাইরের দেশ থেকে জি, জি, আমদানি জি। আমদানি করা হয়েছে। জি। এটা কত বছর থেকে আপনারা পরিচালনা 10 করছেন? বছর, প্রায় 10 বছর ম্যাক্সিমাম। প্রায় 10 বছর জি। থেকে। এই মুহূর্তে কতগুলো ঘুঘু পাখি আপনাদের এখানে আছে? 150। আগে অনেকগুলো সেল করে দিয়েছি, এখন প্রায় 150 গুগু পাখি মানে আছে। অনেক পাখিগুলো জি, সেল অনেক করছেন, জি, মানে জি। মানে সবসময় সেল হয় জি, আপনাদের? সবসময় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখান থেকে পাখি নেওয়া হয়। পাখি না হয়। জি। এখন আছে 150টা, প্রায় জি, 150টা। প্রায় জি। আচ্ছা, ঘুঘু পাখির খামার করলে এখান থেকে মানে কিভাবে লাভবান হওয়া যায়? বা আপনি পিছনে যাবেন না, সামনে থাকেন। জি। কিভাবে লাভবান হওয়া যায়? এই ঘুঘু পাখি খামার অনেকটা সাশ্রয়ী, খাবার কম লাগে, তারপরে প্রতি মাসে মাসে ডিম দেয়। তারপরে ডিম থেকে বাচ্চা ফুটতে মাত্র 5 মাস সময় নেয়। মানে বাচ্চা বড় হতে, ডিম ফুটে বাচ্চা বড় হতে মাত্র 5 মাস সময় নেয়, তারপরে আবার ডিম দেওয়া শুরু করে বাচ্চা। মানে ঘুঘু পাখি প্রতি মাসে বাচ্চা দেয়? জি, প্রতি মাসে ডিম দেয়? ডিম দেয়। এই ডিম থেকে বাচ্চা করতে কতদিন যায়? ডিম থেকে বাচ্চা অ্যাডাল্ট হতে 5 মাস সময় নেয়। মাত্র 5 মাসে অ্যাডাল্ট হয়ে ডিম দেওয়ার সময় হয়ে যায়। না, ডিম আমার কথা হচ্ছে এটা যে একটা একটা মা পাখি যখন দুটা বাচ্চা ডিম জি। দিল, তো এই ডিম দেওয়ার পরে জি। মানে বাচ্চা কতদিন পরে ডিম পারবে? আবার বাচ্চা এই ডিম দেওয়ার পরে আবার 5 মাসের মধ্যে। 5 মাসের মধ্যে জি, আবার বাচ্চা ডিম পারবে? জি, বাচ্চা ডিম আর পারবে। যে মা পাখিটা বাচ্চা দিল সেটা কতদিন পরে আবার ডিম পারবে? সেটা আবার 1 মান্থ পরে, 1 মাস পরে। 1 মাস পরে জি, আবার জি। পারবো? জি, জি, ডিম জি। পারবো, ডিম আবার পারবো। বাচ্চা দিব? জি, জি, জি। মানে এই বাচ্চাগুলো থাকা সত্ত্বেও আবার বাচ্চা দিয়ে হ্যাঁ, দেয়? অবশ্যই 1 মাস পরে। 1 মাস পরে? জি। আচ্ছা আচ্ছা, তো খুব দ্রুত, জি, মানে খুব দ্রুত। তাদের সেজন্য তো সাশ্রয়ী। জি। সংখ্যা বাড়ে। জি। তো এগুলো বিক্রি করেন কিভাবে আপনারা? মানে
এই যে আমরা দেখলাম কিছু পাখি আপনাদের খামারের মানে পিঞ্জিরার ভিতরে আছে আর কিছু পাখি বাইরে আছে, এর কারণটা কি? উম, পিঞ্জিরা যেগুলো আছে এগুলা ডিম নিয়ে তা দিতেছে। হ্যাঁ। আর তারপরে এগুলা ওই যে মানে পূর্ণবয়স্ক ঘুঘু পাখি, আর যেগুলো ছাড়া আছে এগুলা হচ্ছে যে বাচ্চাগুলা যেগুলা বড় হচ্ছে সেগুলাই ছাড়া। মানে এই যে খোলা যেগুলো আছে ঘরের ভিতরে এগুলো হচ্ছে বাচ্চা, বাচ্চা, জি। আর ভিতরে যেগুলো আছে সেগুলো মা পাখি। মা পাখি, জি। মানে এদের বাচ্চা হচ্ছে এগুলো। জি, জি। এগুলো এগুলো আপনারা মানে খাবার কি খাবার দেন? এগুলা মিক্সার, গম, ধান, ভুসি, হ্যাঁ। এগুলা মিক্সার। মিক্সার, জি। গম, ধান, তারপরে ওই এগুলাই গম, মানে ধান, বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের, জি। খাবারগুলো জি। দিয়ে যাচ্ছেন। আর দর্শক আমরা একটু দেখাই, এখানে একটা ঘুঘু পাখি মানে ডিম নিয়ে বসে আছে, আমরা সেটা দেখাই। এই যে দেখেন আপনারা একদম ডিম নিয়ে বসে আছে, এই যে দেখেন সে কিভাবে বসে আছে মা পাখিটা। এটা হ্যাঁ, এই যে দেখেন এখানে সম্ভবত চারটা চারটা ডিম আছে না? এ- দুটো না, দুটো তো। আচ্ছা আচ্ছা, এখানে দুটো আছে না? জি। আচ্ছা আচ্ছা, তো এখানে দেখেন মা পাখিটা ডিম নিয়ে বসে আছে, আপনারা দেখছেন। এই ঘুঘু পাখিতে আপনি লাভজনক হচ্ছেন এবং প্রতি মাসেই কিন্তু আপনি ডিম পাচ্ছেন এবং পরবর্তী মাসের মধ্যেই কিন্তু আবার সে পাখিটা আবার বসতেছে, মানে দ্রুত বাচ্চা দেয়। তো এগুলো আমরা একটু কথা বলি তাদের সাথে। হ্যাঁ, আপনারা দেখেন। তো আমরা আপনার সাথে একটু জানতে চাই যে এই ঘুঘু পাখিগুলো আপনারা কি দামে বিক্রি করেন, দাম কি পরিমাণ? ঘুঘু পাখি যে হ্যাঁ, বাচ্চাগুলা ঘুঘু পাখি যেগুলা সেগুলা জোড়া 1500 টাকা, আর মা পাখিগুলা জোড়া 3000 টাকা। মানে এত দাম কেন এগুলার? এগুলা অনেক লাভজনক। এগুলা নিয়েই আবার যে বাচ্চা ঘুঘু পাখিগুলো আছে না, ওগুলা প্রতি মানে 1 মান্থ পরেই আবার ডিম দিয়ে দেবে। বুঝছি, লাভজনক, জি, এই খুব জন্য লাভজনক। এই জন্য বিক্রি জি, হয় জি। বেশি। এবং এগুলো তো খাবারের জন্য নিতে পারেন। জি, খাবারের জন্য খাবারের নিতে জন্য পারবেন। মাংসটা অনেক স্বাদের। জি, খামার করার জন্য নিতে পারবেন। খামার করতে হলে বেশি কিছু লাগে না, সামান্য 15-17 ঘরে হলেই চলে। মানে আপনার এই ঘরটা কয় হাত হবে 10 অনুমানিক? 10-15। 10 থেকে 15 হাত, জি, 10 আর 15। জি, এই 10 আর 15 ভিতরেই কিন্তু আপনার এই জি, খামারটি জি, আছে। জি। তো আপনারা তো 10 বছর থেকে করছেন, আপনারা কি মানে আর বড় করার চিন্তা ভাবনা জি, আছে? অবশ্যই। আমার ভাইয়া বিদেশ থেকে আসলে আমরা অনেক বড় করে করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা তো মূলত আপনার ভাইয়া পরিচালনা জি, করছেন। ভাইয়া কোন পরিচালনা। দেশে থাকেন তিনি? ভাইয়া দুবাইতে থাকে। নাম কি ওনার? শুনু মিয়া, শুনু মিয়া। সুনু মিয়া। জি। উদ্যোগটা হচ্ছে সুনু মিয়া। শুনু মিয়া, জি। সুনু মিয়ার উদ্যোগ। দর্শক আগে যেটা বলেছিলাম যে প্রবাসীরা প্রবাসে বসে বসে ভাবেন আপনি খামার করবেন, তবে কি খামার করবেন? আপনার মানুষের সংকট রয়েছে, খাবারগুলো সংগ্রহ করতে অসুবিধা হচ্ছে, হবে। কিন্তু আমি আজকে যেটা দিচ্ছি আমার প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন তাদের জন্য সুবিধা, আর দেশে যারা আছেন তাদের জন্য তো সুবিধা আছেই, কিন্তু প্রবাসীদের জন্য এই কারণে বলছি, আপনি প্রবাসে থাকলে আপনার পরিবারের যে কোনো সদস্যদের দিয়ে আপনার বাড়ির পাশে 16 থেকে 18 হাত অথবা 16 থেকে 10 হাত অথবা 10 থেকে 8 হাত একটি ঘর হলেই কিন্তু আপনি ঘুঘু পাখি লালন করতে পারবেন। আর খাবার যেগুলো আছে সেগুলো মোটামুটি কেনা খাবার, সেটা তো আপনারা বুঝতে পারছেন যে ধান খাবার বা কিছু বুটান আছে বা কিছু বিট খাবার আছে, গম খাবার আছে। তো সেগুলো কিনে নিয়ে আসলে তাদের খাবারের আসলে তো তাদের পেটটাও ছোটো, খাবারও কম, খরচও কম, কিন্তু অনেক লাভজনক। হ্যাঁ, তো প্রতি বছরই যখন এখানে এতগুলো পাখি তারা বিক্রি করেন এবং সারা বছরই তাদের এখান থেকে সংগ্রহ করছেন অনেক খামারিরা, অনেক ভাই বন্ধুরা খামার করবেন। এই জন্য আমরা কিন্তু আজকে এসেছি। তবে আরেকটি বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে জানিয়ে দিই, এই যে তাদের এই খামারটি আছে, এটা তাদের ট্রেড লাইসেন্স আছে এবং সরকার অনুমোদিত লাইসেন্স দিয়েই কিন্তু তারা এগুলো করছেন। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের জন্য আমরা তৈরি করি আমাদের খামার অনুষ্ঠান। আজকে আমাদের খামার অনুষ্ঠান যেখান থেকে দিয়েছি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে ভিডিওটি দিতে চাই। আমরা সিলেট থেকে আসছি বিয়ানীবাজার হয়ে, বিয়ানীবাজার থেকে সরাসরি বড়লেখা আসছি। বড়লেখা থেকে এখানে আসতে আমার 20 মিনিট লেগেছে আমার মোটর বাইকে। সরাসরি সুজানগর ইউনিয়নের আপনি শাপলা গেট গ্রামে আসলেই কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের ঘুঘু পাখি, যেই পাখি দ্বারা আপনি হতে পারেন লাভবান। তো আমরা আরেকটি বিষয় জানতে চাই, এই যে 150টা পাখি আছে, এই খাবারগুলো আপনারা মানে কি পরিমাণ খাবার, একটা বস্তায় কয় কেজি থাকে? একটা হচ্ছে 50 কিলো। 50 কিলো। জি, 100 কেজি থাকে। 50 কিলোর বস্তা আছে, 100 কিলোর বস্তা আছে। 150 কিলোর বস্তা যদি হয় তাহলে আপনার এই 150 পাখি কয়দিন যাবে? অনেক দিন যাবে। এগুলো অনেকদিন। খাবার সামান্য লাগে তো। বেশি খাবার না, লাগে বেশি না। খাবার লাগে না। এই পাখিগুলো কি বাইর করা যায়, মানে মাঠে ছাড়িয়ে দেওয়া যায়, না, মানে এটা কবুতরের জি মতো? না, এটা ওই এটা বাসস্থান হিসাবে এটা ঘর বানানো লাগবে, তারপরে এগুলা এখানে পালা লাগবে। ছাড়ে দেওয়ার মতো না, মানে ছাড়িয়ে দিলে আর ঘুরে আসবে না? যে ঘুরে আসবে না। কেন, এদেরকে এত লালন পালন করছেন, এগুলা কি ঘর চিনে না? জি না, এগুলা তো এই পিঞ্জারের মধ্যে রাখে।
মানে হয়তো কবুতরের মতো না। কবুতরের মতো না, জি না, কবুতরের জি না, মতো না। কবুতরের মতো না। সে তাকে ছেড়ে দিলে সে চলে চলে যাবে, যাবে, জীবনে আর আসবে না। জি না। এই আপনি যে এত লালন এত পালন করলেন, তার কিন্তু দরদ লাগবে না? জি না, সে পাখি, চলেই যাবে। জি, আচ্ছা, তাহলে আর ছাড়া যাবে না। ছাড়া যাবে না। একই ঘরের ভিতরে। জি, এগুলা গোসলের ব্যবস্থা, পানির ব্যবস্থা কি ভাই? গোসল করে এগুলো? জি অবশ্যই এগুলো পানির ব্যবস্থা আছে, ওই দেখেন না, এই যে ওই এটার ভিতরে যে পানি? পানি, জি। হ্যাঁ। এগুলো পানি দিলেই তারা নিজে নিজে গোসল করে নেয়। মানে মাথা দিয়ে এই এগুলা নিয়ে নেয়, জি, নিজে নিয়ে জি। নেয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অবশ্যই পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন জি। থাকে। তো যারা দেখছেন বিদেশ থেকে, দেশের বিভিন্ন জেলা থেকে দেখছেন, দেখবেন পরবর্তীতে, তাদের উদ্দেশ্যে কি বক্তব্য? অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি অনেক লাভজনক এবং সাশ্রয়ী। আপনারা যদি অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি কিনতে চান এখান থেকে, তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই কিনতে পারবেন। আর এই খামারটা, এই অস্ট্রেলিয়ান ঘুঘুর খামার যারা করবেন অনেক লাভজনক, সেটা করবেন সবাই। মানে সেজন্য মানুষও কম জি, লাগবে, খাবারও কম লাগবে, জি, ঝামেলাও কম জি, লাগবে। আমার মনে হয় কোনো মহিলা চাইলেও কিন্তু এটা করতে পারে। অবভিয়াসলি অবশ্যই পারবে। হ্যাঁ, অবশ্যই কোনো ঝামেলা তো নেই। ঝামেলা আছে। এখানে তো বাইরে থেকে খাবার নিয়ে আসা লাগে না, বন থেকে মানে খাল না, বিল না, থেকে না। খাবার নিয়ে আসা জি না। লাগে না। এটা শুধুমাত্র কিনে খাবারটা নিয়ে আসলেন জি, আর ঘরে রেখে রেখে এগুলা দিলেন। জি, আর পরবর্তীতে অনলাইনে যদি আপনারা এভাবে ভিডিও যেভাবে দিচ্ছেন, এভাবে দিয়ে তো ঘর থেকে বিক্রি করতে জি, পারেন। জি, অবশ্যই। আপনারা এগুলা কি বিক্রি করেন নিয়ে, না মানুষ এসে নেয়? এগুলা মানুষ এসেই নেয়, ও বেশিরভাগ মানুষ এসেই নেয় মানে আমাদের এখান এসেই থেকে, নেয় যে এখানে। যোগাযোগ করে, ফোন দিয়ে যোগাযোগ করে, ভিডিও দেখে, বিভিন্ন ভিডিও আছে আমাদের ইউটিউবে, হ্যাঁ, তো সবাই কল করে ওইখান থেকে নিয়ে যায়। ওখান থেকে নিয়ে জি, যায়। মানে আপনাদের ঘর থেকে ব্যবসা জি, হচ্ছে। ঘর থেকে ব্যবসা হচ্ছে। দর্শক, সোশ্যাল মিডিয়াতে আমরা আছি, আধুনিকতার যুগে আমরা বসবাস করছি, আর সোশ্যাল মিডিয়াকে আমরা কাজে লাগাচ্ছি, আর সোশ্যাল মিডিয়া কাজে লাগিয়ে আমরা অনেকটা এগিয়ে যাচ্ছি। ঘরে বসেই আমাদের অনেক মা বোনেরা অনেক ধরনের ব্যবসা করছেন, এবং আমাদের ভাই বন্ধুরাও কিন্তু অনেক ধরনের ব্যবসা পরিচালনা করতে পারছেন ঘরে বসেই। আপনি চাইলে কিন্তু ঘরে বসেই কিন্তু আপনার একটি খামার, ঘুঘু পাখির খামার করে আপনিও বিক্রি করতে পারেন এরকম পাখি। তাহলে কি করা যায়? তাহলে কি শুধু পুরুষদের প্রয়োজন এই খামারগুলো করার? না, আমাদের অনেক মা বোনেরা আছেন, আপনারা চাইলেও আপনার বাড়ির আশপাশে ছোট্ট একটি ঘর তৈরি করে এই ঘুঘু পাখি দিয়ে ঘুঘু পাখির খামার তৈরি করতে পারেন। আপনার বাজারে যাওয়া লাগবে না, কোনো মার্কেটে যাওয়া লাগবে না এগুলো বিক্রি করার জন্য। অনলাইনে যদি আপনি আপনার একটি ফেসবুক পেজ করেন, অথবা ফেসবুকে লিঙ্ক দেন, অথবা কোনো ইউটিউবে আপনি ভিডিও ছাড়েন, তাহলে সেখান থেকে হয়তো আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন। সেই জন্য আমরা বলছি যে যে কেউ কিন্তু ঘুঘু পাখির খামার করতে পারেন। আমরা আজকে যেটা করেছি, সরাসরি সেই নাম্বারটি দিচ্ছি, যেটা আমাদের ইতিমধ্যে ক্যাপশনে দেওয়া আছে। আমরা নাম্বারটি তাদের কাছ থেকে আমরা দেওয়ার চেষ্টা করছি। আপনাদের সাথে যে যোগাযোগের নাম্বারটা একটু দেন। জি, অবশ্যই। হ্যাঁ, দর্শক সহায়তা থাকুন, আমরা সরাসরি যোগাযোগের নাম্বার দিচ্ছি, সেই যোগাযোগের নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। নাম্বারটা হচ্ছে হুম 01719 হ্যাঁ, 01719 921889 921889। আবার বলেন। 01319 01319 921889 921889। জি, কালামিয়া যোগাযোগ কালামিয়া। করবেন, জি। যাই হোক, কালামিয়া নাম্বার আমরা দিয়েছি, সরাসরি এটার দায়িত্বে যিনি আছেন ওনার। আর যিনি এটা পরিচালনা করছেন, সুনু মিয়া, তিনি একজন প্রবাসে বসবাস করছেন। প্রবাসী ভাই বন্ধুদের জন্য এরকম খামার আমার মনে হয় অনেক ভালো, নিরাপদ একটি ব্যবসা। তাই আপনারা চাইলে ঘুঘু পাখি ক্রয় করে আপনারা খামার করতে পারেন। তাছাড়া যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আরও তথ্য জানতে পারেন, বুঝতে পারেন, এবং যদি প্রয়োজন হয় আপনি বুঝে শুনে আপনি খামার করতে পারেন। এখানে ব্যবসা করতে হলে আসলে বেশি পুঁজির প্রয়োজন হয় না। কত টাকা হলে মোটামুটি একটি পিঞ্জিরা করতে পারবে? না, বেশি টাকা লাগে না তো, এই পিঞ্জরা করতে 5-7 হাজার টাকা হলেই এগুলো পিঞ্জরা কিনে নিয়ে আসতে পারবে। মানে 5-7 হাজার টাকা জি, হলেই হবে। হলেই হবে। আর কেউ যদি একটা পিঞ্জিরা দিয়ে শুরু করে, জি, তাহলে তো এই প্রথমে দুটা নিলে, যদি দুটা এখান থেকে, যদি দুটা এটা কি শুধু মা পাখি নিতে হবে, না না, সাথে না, না, পুরুষও নিতে হবে? কাপল পুরুষ, আচ্ছা আচ্ছা, দুজন জি, নিতে জি, হবে। জি, তো এই কাপড় নিলেই কিন্তু হয়ে যাবে। হয়ে যাবে, এই দুটো পরে কাপল নিলেই এনাফ। এনাফ। জি, মানে 4-5 মাস হলে, জি। 10-12টা হয়ে যাবে। এটা হচ্ছে বড় খাঁচা, এটার হ্যাঁ। দাম হচ্ছে বেশি। ছোট খাঁচা নিয়েও, পিঞ্জরা নিয়েও পালতে পারবে, আচ্ছা আচ্ছা, দুইটা নিয়ে শুরু করতে শুরু পারে। করতে পারে, জি। এদিকে রোগ আছে নাকি? না, না, রোগ? এগুলা শুধু ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখলেই হয়, দ্যাটস ইট। আর এগুলা বেশি তেমন রোগ বেলাই হয় না, হ্যাঁ, মানে ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখলে এনাফ। আর কোনো কিছু না, রোগ আর টোগ কোনো নেই? রোগ বেলাই হয় না। মারা টারা যায় নাকি কোনো? না, 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 এখন পর্যন্ত মারা না, গেছে? এখন পর্যন্ত মারা গেছে না। এটা ওই ঠিক মতো রাখতে পারলেই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা পাখি কতদিন পর্যন্ত বেঁচে থাকে তার বয়স অনুযায়ী? অনেকদিন পর্যন্ত তো আপনাদের কাছে তো এখন পর্যন্ত কোনো জি না, পাখি মারা যায় জি নাই? না। আচ্ছা। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, সরাসরি বড়লেখা এলাকা থেকে আপনাদের জন্য এই লাইভটি, যে লাইভটি আমরা আপনাদের কাছে দিয়েছি। আমরা এখন আবারও দেখাচ্ছি ঘুঘু পাখির অবস্থা এবং পরিস্থিতি। আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন যে পাখিগুলো আছে, সেই পাখিগুলো কীভাবে বসা আছে। তো দর্শক, শেয়ার করুন, শেয়ার করে
আপনার কাজে না আসলে অন্য ভাই বন্ধুদের কাজে আসতে পারে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি, রেদওয়ান ভাই আছেন, আলিশা ভাই যারা আছেন সাথে থাকুন। আমরা কিছুক্ষণ পরে আরও লাইভ দেবো আজকে বড়লেখা এলাকা থেকে, আপনারা দেখবেন। এই যে দেখেন এখানে যে পাখিগুলো আছে আপনারা দেখেন কীভাবে উড়াউড়ি করতেছে। আমি রিক্সে আছি, আমার ক্যামেরায় আঘাত করে নাকি তারা, তাদের যান রক্ষা করতে গিয়ে দেখছেন আমাকে তারা কী ভয় পায়। দেখছেন, আপনারা আমাকে ভালোবাসে না, তারা আমাকে ভয় পায়, তারা হয়তো চিনে না এই জন্য ভয় পাচ্ছে। ঠিক আছে, অনেক উড়াউড়ি করতেছে। তো এই সামান্য জায়গায় কিন্তু এই ঘুঘু পাখিগুলো আছে, খুবই চমৎকার লাগে ভাই, পাখি সরাসরি দেখলে অনেক ভালো লাগে। আর খুবই সুন্দর শব্দ শুনছেন তাদের ডাকগুলো, ঘুঘু পাখির যে ডাকগুলো আছে, পাখির সুরটা অনেক ভালো লাগে আমার। দেখছেন, এই যে দেখেন কি সুন্দর বসে আছে, দেখেন দেখেন আমি একদম কাছে নেই, এই যে দেখেন, দেখছেন দেখছেন, এটা দেখেন একদম কবুতরের মতন। হ্যাঁ হ্যাঁ, ঘুঘু পাখি দেখেন, এগুলো কিন্তু সব বাচ্চা, এগুলো নিতে পারবেন আপনি 1500 টাকা জোড়া। আর 1500 টাকা নিলেই কিন্তু আপনার 5 মাস বয়সে, 5 মাস বয়স হয়ে গেলে বাচ্চা দিয়ে দিবে। কয় মাস বয়সে দেয়? ওই তো 5-6 মাস হয়ে গেছে। 5 মাস বয়স, 5 মাস পর্যন্ত এগুলোর বয়স কত হয়েছে এগুলোর? এগুলো বয়স প্রায় 5 মাস। তো ডিম পাড়া, ডিম জি, ওই সামনের মাসেই ডিম পেড়ে দিবে। সামনে মাস, 5 মাস হয়ে গেলে ডিম। এই 5 মাস হয়ে ডিম পাড়া শুরু করলেই কিন্তু মাসে মাসে দিবে। জি, জি। আর বাচ্চা ফুটতে আর কতদিন লাগে? বাচ্চা ফুটাইতে বেশি দিন যায় না, এই 10-15 দিন হয়ে যাবে। ডিম পাড়ার পরে আর 15 দিনের মতো বাচ্চা ফুটায় দেয়। আবার এই বাচ্চা কিছু বড় হলো আবার মাসের ভিতরে আবার ডিম দেয়। বাচ্চা এই 4-5 মাস হয়ে গেলেই আবার ডিম দেওয়া শুরু করবে। না মায় মায় মায়, জি, এই মায় হলে মাসের ভিতরে ডিম দেয়। আবার মাসের ভিতরে বাচ্চাগুলো একটু বড় হলো বাদে আবার ডিম দেয়। জি। তো যাই হোক, এটা একটা ক্লিয়ার করলাম। এই যে দেখেন আপনারা দেখেন খুব সুন্দর সুন্দর পাখি, অনেক চমৎকার অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি। এটা তাদের কিন্তু লাইসেন্স দারিত এই ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি অনুমোদন নিয়েই কিন্তু তারা এই ব্যবসাটি করছেন। তা দর্শক, আসলে পাখির ব্যবসা খুবই সস্তায় করা যায় এবং খরচ কম, খাবার কম। আমাদের আজকের এই লাইভটি সরাসরি আমরা আপনাদেরকে দিয়েছি, নাম্বারও সরাসরি দিয়েছি। আপনাদের যাদের প্রয়োজন, আপনারা অসুবিধা নাই, খামার করতে চান বুঝে শুনে করেন, তাদের সাথে পরামর্শ করেন, ফোন দিয়ে কথা বলেন, এরপরে আপনি এই খামার করবেন কি না সেটা বুঝে নেন। আমরা আজকের এই লাইভটি সরাসরি আপনাদেরকে দিয়েছি। আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে আমাকে জানাবেন। আর এখানে দেখেন তারা যে বাস্কগুলো রেখেছেন, এই যে ডিম নিয়ে বসে আছে অনেক মা পাখি, এই যে এটা ডিম দিচ্ছে, আবার বাচ্চাও দেবে এবং দ্রুত এগুলো বড় হবে, আবার তারাও বাচ্চা দেবে। তো যাই হোক বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে বড়লেখা এলাকার একটি সুন্দর বাড়ি থেকে এই ঘুঘু পাখির খামার। ইনশাল্লাহ আপনাদের জন্য আমাদের এই লাইভটি ছিল। আপনারা যারা আছেন, যারা আসবেন, যারা থাকবেন, যারা দেখবেন, অবশ্যই এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমার যেভাবে একটা দায়িত্ব মনে করি যে আমরা আমাদের একে অন্যকে সহযোগিতা করা, আমি এটা করলাম এই কারণে যে আমার কোনো ভাইয়ের কাজে লাগতে পারে, কোনো বোনের কাজে লাগতে পারে। ঠিক একইভাবে আপনারা যদি মনে করেন যে সাগর ভাইয়ের এই ভিডিওটা দেখলে অন্য কারো জীবনে অনেক উপকার হতে পারে, সেটা চিন্তা করলে আমাদের এই ভিডিওটি শেয়ার করতে হবে আপনাকে। কারণ এটা আমাদের সকলের দায়িত্ব, একে অন্যকে সহযোগিতা করা, একে অন্যকে ভালো রাস্তা খুঁজে দেওয়া, এগুলো আমাদের সকলের দায়িত্ব। তাই আজকের এই ঘুঘু পাখির খামার থেকে আমরা সরাসরি আপনাদেরকে দিয়েছি। আমার অনেক বোনেরা পাখি পছন্দ করেন, ভাইয়ারা পাখি পছন্দ করেন। রেদওয়ান ভাই আছেন সোহাগী সব ব্লক ইউএস, অনেকেই আছেন, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর পাখির আওয়াজটা শুনতে অনেক ভালো লাগে, কিচিমিচি শব্দ, তা আপনারা শুনলেন, আমরা সেটা শোনানোর চেষ্টা করেছি। তো দর্শক সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের এই লাইভটি। আমরা একটু বাইরে যাচ্ছি, বাহিরের সুন্দর একটি পরিবেশ আমরা আপনাদেরকে দেখিয়ে আমরা লাইভটি শেষ করব ইনশাল্লাহ। আপনারা যারা দেখবেন কিনবেন, নাম্বার আছে দেয়া সরাসরি, সেই নাম্বারে যোগাযোগ করবেন। এই যে দেখেন আমি একটা ছাদের উপরে আছি, একটি গ্রামের সুন্দর বাড়ি, বাংলার ঐতিহ্য এই গ্রামগুলো, এই সুন্দর বাড়ির উপর থেকেই কিন্তু আমি আজকের এই লাইভটি দিচ্ছি। একদিকে যেমন ঘুঘু পাখির খামার আপনাদেরকে দিয়েছি, অন্যদিকে গ্রামের সুন্দর পরিবেশ দিয়েছি। একদম বাড়ির আঙিনায় একটা আগরের গাছ রয়েছে, যেই আগর থেকে আতর হয় এবং অনেক সেন্ট হয়, ঘ্রাণ হয়, যেটা সুগন্ধি গাছ, আমরা অনেক পছন্দ করি এটা। এখানে ছাদের উপরে তাদের অনেক চমৎকার চমৎকার গাছ রয়েছে, ফুল বাগান রয়েছে। এই বাড়িটা দেখলে কেউ গ্রামের বাড়ি বা এত সুন্দর পরিবেশ গ্রামে আছে এটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। এই যে আমরা যেখানে আছি ঘুঘু খামারের ঠিক বাহিরে, তাদের ছাদের উপরেই কিন্তু এটা করা। এই যে ঠিক বাহিরে এই খামারটা, এই যে পাখিগুলো দেখা যাচ্ছে আপনারা দেখছেন, এবং এখানকার পরিবেশ আপনারা দেখেন খুবই চমৎকার পরিবেশ। ঠিক এর নিচে কিন্তু এই যে
কি বলে আগরের গাছগুলো দিয়ে ফ্যাক্টরি, আগরের ফ্যাক্টরি, আতর বানানোর ফ্যাক্টরি। এই যে এটা আপনারা দেখছেন, এবং এখানে অনেক আগরের গাছ রয়েছে, আগরের এই যে লাকড়িগুলো রয়েছে, এই যে দেখেন আপনারা নিচে। তো এই এলাকা হচ্ছে বড়লেখা সুজানগর ইউনিয়ন। সরাসরি বড়লেখা সুজানগর ইউনিয়নে আপনারা আসবেন শাপলা গেট গ্রাম। যে কাউকে যদি বলেন যে শাপলা গেট গ্রাম, সে দেখিয়ে দিবে। খুবই সুন্দর পরিবেশে এই গ্রামটি। আর আমি যে বাড়িতে আছি সেই বাড়ি একজন প্রবাসী সুনুর মিয়ার বাড়ি। সুনু সুনু মিয়ার বাড়ি। তিনি অনেক শখ করে বাড়িটিকে সাজিয়েছেন এবং একটি খামার করেছেন। তো আমরা আজকে আসলাম, তাদের খামারের অবস্থা জানিয়ে দিলাম, কারণ আপনারা জানেন আমাদের খামার অনুষ্ঠান আমরা করি আমাদের ভাই বন্ধুদের জন্য। এই যে এটা 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 কি গাছ, এটা কি বলে? হ্যাঁ, ড্রাগন ফল নিয়ে এগুলো, ড্রাগন ফল নিয়ে এগুলা, এইগুলো ড্রাগন ফলের গাছ। ধরছে, ফল ধরছে, একটা ধরছে। এই যে দেখেন ড্রাগন ফলের গাছ দেখছেন, এটা হচ্ছে ড্রাগন ফল। খুব চমৎকার একটি ফল, এটা বিদেশি একটি ফল, এখন দেশেও কিন্তু ফলন হচ্ছে, হওয়ার চেষ্টা করছেন। এই যে দেখেন খুবই সুন্দরভাবে। আর এখানে আমরা তো দেখাচ্ছি, এই যে এখানে মাঠে খেলা হচ্ছে, বাচ্চারা খেলছে। শুকনা মৌসুম, ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের দেশের দেশের প্রাকৃতিক সৌন্দর্য বেড়ে ওঠে, পরিবর্তন হয়ে যায়। তো ইনশাল্লাহ আমরা আজকের এই সুন্দর মুহূর্তের সুন্দর দৃশ্যটি সরাসরি উপস্থাপন করেছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা। তো যিনি খামারটি করেছেন তিনি শখ করে করেছেন। আপনি ওনার বাড়ি দেখে, বাড়ির পরিবেশ থেকে আপনি বুঝতে পারছেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা। আপনারা বাড়ি দেখেই বুঝতে পারছেন যে শখের খামার, এটা শখ করে করেছেন। তো এখানকার যে দৃশ্য পরিবেশ আমি সেটা সরাসরি উপস্থাপন করেছি। এই যে ছাদের উপরে অনেক ধরনের ফলের গাছ, এটা সম্ভবত জাম্বুরা না, মালটা। দেখেন ছাদের উপরে মালটার গাছও আছে। ঠিক আছে, সোহাগী ছ ব্লগ ইউকে, অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন এটা কি, এটাও মালটা? হ্যাঁ, কমলা। আরে বাবা রে বাবা, এই যে দেখেন চাইনিজ কমলাও কিন্তু বাড়ির ভিতরে আছে, দেখছেন? একই বাড়ির ভিতরে সব কিছু কিন্তু আছে। কিন্তু তার মানে বুঝেন যে এখানে আপনি যদি পাখি নিতে আসেন তাহলে ঠকাবেন না। নিঃসন্দেহে তিনি শখ করে লালন পালন করছেন, বিক্রিও করছেন। এ থেকে ওনার শখটাও পূরণ হচ্ছে, অন্যদিকে মানুষও উপকৃত হচ্ছে, আপনি আমি আমরা সবাই উপকৃত হচ্ছি। তাই আপনারা ঘুঘু পাখি কিনতে, অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি কিনতে আপনি চলে আসুন সিলেটের আহ, ম- মৌলভীবাজার পড়ছে আপনার? হ্যাঁ, সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা থানার বড়লেখা সুজানগর ইউনিয়নের শাপলাগেট গ্রামে। আমরা এখান থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এখানে সব ধরনের দেখেন অনেক ওষুধি পাতা আছে, তুলসী পাতা এবং নাগামরসের গাছ, অনেক ধরনের ফল ফুল আছে না? তা আমরা কি নিচে যেতে পারবো? নিচে, হ্যাঁ, আমরা একটু নিচে বাড়ির পরিবেশটা দেখাই। এই কারণে দেখাচ্ছি যে যিনি খামারটি করছেন তিনি একজন প্রবাসী। তা উনি যদি খামার করতে পারেন প্রবাসী থেকে শখ করে, এখান থেকে লাভবানও হচ্ছেন, আপনিও কেন হতে পারবেন না? আপনিও করেন। আমরা তিনতলার উপরে ছিলাম, আমরা নিচে যাচ্ছি, সাথে থাকেন। আমরা গ্রামের পরিবেশ আর বাড়ির একটু সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখাবো, কারণ আপনাদের ভালো লাগবে, প্রবাসী ভাই বোনেরা যারা আছেন আপনাদের ভালো লাগবে। এই যে সরাসরি আমি চলে আসলাম, আগরের যে গাছগুলো কাটা হচ্ছে, এটা টুকরা টুকরা করে রাখা হচ্ছে, এটা আমরা আপনাদেরকে দেখালাম। তাদের আগরের কোম্পানিও আছে, দেখছেন? এটা হচ্ছে আগরের গাছ না, এগুলো হচ্ছে আগরের গাছ। এবং আমরা যে ছাদের উপরে ছিলাম সেটা এই যে উপরে আপনারা দেখেন, দেখছেন ঘুঘু পাখির যে খামারটা আমরা দেখালাম একদম উপরে। বাড়ির সামনে তাদের এদিকে অনেক আগরের গাছ রয়েছে। সরাসরি খুবই সুন্দর একটি পরিবেশের বাড়ি, আমরা সেটা সরাসরি উপস্থাপন করছি যে খুবই চমৎকার একটি বাড়ি। তার মানে এই কারণে দেখালাম যে যিনি পাখির খামারটা করেছেন, ঘুঘু পাখি নিয়ে এসেছেন অস্ট্রেলিয়া থেকে, তিনি কিন্তু এখান থেকে প্রতারণা করে মানুষকে ঠকাবেন এই জন্য এই চিন্তা করে নিয়ে আসেন নাই। উনি শখ করে নিয়ে আসছেন, শখ পূরণও হচ্ছে, ব্যবসাও হচ্ছে। এটাই হচ্ছে ওনার মূল উদ্দেশ্য, যে শখের বশে করা। ওনার বাড়িঘর যেটা আছে খুবই চমৎকার, গ্রামে এত সুন্দর বাড়ি, দেখলে মনে হয় আমরা কোনো শহরে আছি। তো যাই হোক, ইনশাল্লাহ আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের ছোট্ট ছোট্ট একটি ভিডিও। এদিকে আপনারা দেখেন যেখানে ওনার যে ফ্যাক্টরিটা আছে, হ্যাঁ, এদিকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি।
এই যে দেখেন, এই ফ্যাক্টরিটা হচ্ছে ওনারই আগরের ফ্যাক্টরি। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। যাই হোক, আপনারা যারা আছেন এখানে, তিনি প্রবাসে থাকলেও ওনার ফ্যাক্টরিও চলছে, সব কিছু চলছে। এই যে নতুন করে হয়তো সিজন আসছে, তারা কাজ করছেন। আমরা এটা আপনাদেরকে দেখালাম আগর গাছগুলো থেকে কিভাবে তেল বের করা হয়, আর তেল থেকে কিভাবে তারা এটা সুগন্ধি আতর তৈরি করেন। এই যে মালগুলো আছে এগুলো, হ্যাঁ, মানে এই জায়গায়, পচবার জন্য এখানে নির্দিষ্ট সময়ের জন্য ভিজিয়ে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, এগুলা নির্দিষ্ট সময়ে, জন্য ভিজিয়ে রাখা হয়েছে হ্যাঁ, এই এই আগরের কাঠগুলা। আগুলার কাঠগুলা, জি, জি। মানে এগুলা কতদিন পরে এখান থেকে উঠানো হবে? 2 মাস হয়ে গেলেই হয়ে যাবে। 2 মাস সেভাবে বীজাণু জি, থাকবে? বীজাণু থাকবে। তারপরে এই ডেকে 2 মাসে এটা নষ্ট হবে না? জি না, এটা পচবার জন্যই তো দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এরপরে তারপরে এই ডেকে মানে এই ডেকে দেওয়া হবে, জি। এখান থেকে পরবর্তী এখান থেকে তেল বের হবে। ওই যে ওই যে ডেকের উপর আছে না বাষ্প, ওই তেল ওই সাইডে গিয়ে পড়বে। আচ্ছা, তো তেল থেকে বাদে আতর কিভাবে হবে? ওই যে যে তেলটাই সেটাই আতর। মানে যেটা তেল বের হয় জি, এটা আতর জি, হয়ে বের হয়। এটাই আতর। এগুলো আপনারা বাদে সরবরাহ কোন জায়গায় করেন? ওই মিডল ইস্টে, ওই বিভিন্ন কাতার, জায়গায়? সৌদি, যে বিভিন্ন জায়গায়, জায়গায়। আরব কান্ট্রিতে যেগুলো আছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, প্রবাসী সুনুর ভাইয়ের, হ্যাঁ, সুনু মিয়া ভাইয়ের এই এই যে আগরের কোম্পানি, এবং এখানে তো পাখি আছে দেখা যায়, এগুলা কবুতর। এই যে দেখেন কবুতর, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো ওনার এই যে আগরের ডালগুলো আছে, গাছগুলো আছে, সবগুলো কিন্তু এখানে আছে। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। দর্শক ভালো থাকবেন, সাথে থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন, আর বাস্তব সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা উপভোগ করতে পারবেন। আমাদের আজকের ভিডিওটি ছিল ঐতিহ্যবাহী বড়লেখা থানার বড়লেখা এলাকার সুজানগর ইউনিয়নের শাপলাগেট গ্রামের। এখান থেকে ঘুঘু পাখি, মূল বিষয়টা হচ্ছে ঘুঘু পাখি কী উপকারে আসে, ঘুঘু পাখির খামার করলে আপনি কতটুকু লাভবান হবেন, সেই বিষয়গুলো আমরা আজকে জানিয়ে দিচ্ছি সরাসরি। ইনশাল্লাহ আপনারা যাদের প্রয়োজন ফোনে যোগাযোগ করে সরাসরি কথাবার্তা বলে আপনারা জেনে শুনে বুঝে আপনারা ক্রয় করবেন। ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, আর সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকেন। সবসময় আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকবেন আমাদের সাথে বাস্তব ভিডিওগুলো উপভোগ করার জন্য।